মাছের চেহারাগুলি আগে দেখুন। কাতলা মাছ এত টাটকা মাছ যে এবার পেয়েছে না, তো ভাবলাম প্রত্যেকবার তো আমরা এমনি ঝাল সর্ষে দিয়ে এই সব দিয়ে করি, তো আজকে একটা সম্পূর্ণ নতুন স্বাদের কাতলা করছি, যার নাম দিয়েছি মাতোয়ারা কাতলা। এর মধ্যে কিন্তু অদ্ভুত অদ্ভুত জিনিস, হলুদ নেই। হ্যাঁ, যখন মাছটা অল্প করে ভেজেছিলাম, খুব অল্প ভাজতে হবে, তখন একটু হলুদ নুন দিয়েছিলাম, তারপরে কিন্তু আর দিইনি। তো কী কী আছে এবার আপনাদের জানতে ইচ্ছে করছে না? তো এটা প্রথম অল্প হলুদ নুন দিয়ে অল্প করে সর্ষের তেল আর ঘি দিয়ে হালকা করে নেড়ে তুলে রেখেছি। এবার ওই তেলের ভেতরেই অনেকটা পেঁয়াজ ভাজতে হবে। পেঁয়াজটা বেশ বেশি চাই, দুটো বড় বড় পেঁয়াজ চাই, ভাজতে হবে। ভাজা হতে হতে দুটো, এরা তো মানে যারা ঝাল খায় তারা 5-6টা লঙ্কাও মানে মোটা মোটা টুকরো করে দিতে পারে, কিন্তু আমাদের ওই যে ঝালটা খুব একটা চলে না, তো ওই জন্যে দুটোকেই টুকরো করে দিয়েছি। আপনাদের দেখাতে পারবো কি না জানি না, দেখছি, চেষ্টা করছি। হ্যাঁ, পেয়েছি 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 এই দেখুন, এরকম টুকরো করে করে লঙ্কাগুলি দিয়েছি। যারা মেখে খাবে তারা তো খুবই ভালো লাগবে, আর যারা মেখে ওই ঝালটা নিতে পারবে না তারা খাবে না। তো পেঁয়াজটা যেই ভাজা হয়ে গেল, সঙ্গে সঙ্গে কাঁচা লঙ্কা কুচি আর আদা কিন্তু রসটা দিতে হবে। তখন কিন্তু গ্যাসটা বন্ধ করতে হবে, কারণ আদা যদি বেশি ভাজা হয় না, তাহলেই গেল, তেতো হয়ে যাবে। আদা রস দিলাম, দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম, দিয়ে ফুটে উঠলে মাছটা দিয়ে দিলাম। এটা একটু তাকের ব্যাপার। মাছটা যখন প্রায় হাফ সেদ্ধ হয়ে গেল, তখন আপনাকে নারকেলের দুধটা দিতে হবে, যেটা হচ্ছে মেন। এই যে মাতোয়ারা কাতলার মেন ইনগ্রেডিয়েন্ট কিন্তু আপনার নারকেলের দুধ। তারপরও একটা আশ্চর্য জিনিস আছে, সেটা আমি বলছি। আগে দেখাই কতটা নারকেলের দুধ দিতে হবে। আমি অর্ধেকটা ইউজ করে না, অর্ধেকটা ফ্রিজে রাখলাম। হ্যাঁ, রেখেছি। আজকাল বেশিরভাগই ভুলে যাই, তাও মনে করে করে চেষ্টা করি যতদিন ওই ঐতিহ্যকে বজায় রাখা যায়। দেখুন, এই একটা 100 গ্রামের কাটল নিয়ে এসেছিলাম। হ্যাঁ, কিন্তু এর হাফ আমি এতে দিয়েছি। এটাই হচ্ছে মাতোয়ারা করবে, যে খাবে সে নিশ্চয়ই বলবে বাহ। তারপরে নারকেলের দুধ দিয়ে না আর বেশি ফোটাবেন না, কারণ মাছ তো আগেই সেদ্ধ হয়ে গেছে। এইবার সম্পূর্ণ বন্ধ করে দেবেন গ্যাসটা, দিয়ে এবার এতটা লেবুর, মানে বেশি নয় কিন্তু, বেশি হলে মানে কিন্তু স্বাদটা পুরো নষ্ট হয়ে যাবে। কয়েক ফোঁটা লেবুর রস ছড়িয়ে দিলেন। এর সাথে কিন্তু আজকে ডাল বানাবেন না, শুধু মাতোয়ারা কাতলা আর গরম ভাত, এইটুকু খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো শুধু লাগবে না, খুব 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 ভালো লাগবে। অবশ্যই আপনারা জানাবেন কিন্তু। ধন্যবাদ।